বলো। আরে কৃষ্ণ বলি চুপ কর দিনি, আমি আর বাংলা পড়তে পারিনি এমন ভাব দেখাচ্ছে। জায়গাটা কোথায় তাই বলছিলাম। এটা আবার কোথায়? ও হাতা লাগাতে দিয়ে গেলাম, এই যে হয়তো পেপারটা ভুলে গেছে। এইটা মনে হয়। তো এখন চলে এসেছি এই বাড়ি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। বাইকটা রাখলাম এখানে। আর আয়াতের মাম্মার জন্য এখন বিয়ের সিজন চলছে, আমাদের বিয়ের নেমন্তন্ন করেছে। তো আয়াতের মামা আমাকে বিয়ের ড্রেস আনতে বলেছিল একটা, আমি এনেছি 3টে। তো এই যে বিয়ের ড্রেসটা এই যে এর মধ্যে আছে যেগুলো, আয়াতের মাম্মা এখনও ঘরে আছে। আমি ঘরে গিয়ে আয়াতের মামার সামনে এইগুলো ড্রেসগুলো খুলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই। তো এই চলে এসেছি ঘরে। আয়াত ওখানে খালি গায়ে আছে, ওই জন্য দেখানো যাচ্ছে না। আয়াতের মাম্মা এই যে দেখো, তুমি ড্রেস আনতে বলেছিলে আমার একটা, আমি তোমার কতগুলো ড্রেস নিয়ে এসেছি দেখো। আচ্ছা আচ্ছা চুপ করো দিচ্ছি, চুপ করো। আর ফোন দাও। ফোন দিচ্ছি, দেখো এগুলো বন্ধ করো এখন, বন্ধ করো। ড্রেসগুলো কোথায় রাখলে? মাস্ক পরবো না নাকি? আমার হাত থেকে নিয়ে নিলে কেন তাহলে? দাও মনে ফোন চাচ্ছিল তাই। তা আমার হাত থেকে নিয়ে নেওয়া কেন? তুমি ফোন চাচ্ছিলে ঠিক আছে, আর দিয়ে তো হাতে তো রাখবা, নাহলে আমার হাতে দিয়ে দেওয়া। ঢং ঢং নাকি? আমার হাত থেকে নিয়ে ফেলে রেখেছো ওখানে? ফেলে রাখিনি। ফেলেই দিয়েছো ওটা, তোর মধ্যে পাঞ্জাবি আছে। কিন্তু মনে কিন্তু খালি গায়ে আছে, সেটা খেয়াল রাখো। আচ্ছা খালি গায়ে, আচ্ছা ওখানে দেখাবো না। ওটা বন্ধ করো। ওটা খুলতে হবে না, ওটা আমার এমনি ও আচ্ছা, ইস্ত্রি করতে নিয়ে ইস্ত্রি করতে নিয়ে গেলাম জামা। পাখাটা বন্ধ করো, নাহলে পাখার শব্দটাই বেশি শোনা যাবে। আচ্ছা, তো একটা করে, হ্যাঁ এটা কোথা থেকে না বলো তো? রান্নাঘরে যাচ্ছি, তুমি ওখানে চেয়ারে বসে ফোন দেখো, ঠিক আছে? ভিডিও করছি বলো, চুপ করো। ভিডিও করছি আমরা, ওখানে বসো, ওখানেই বসো। তোমার পাখার কত ঢং, রাত 10:30টার সময় বাড়ি যেতে ঢং। কোথা থেকে নিয়েছি বলো তো এটা? জানি আমি, বলো দিনই, এই আমি জানি, দোকানে আমি অনেকবার। বলো কোথায় বলো। আরে কৃষ্ণ বলি চুপ কর দিনি, আমি আর বাংলা পড়তে পারিনি এমন ভাব দেখাচ্ছে। জায়গাটা কোথায় তাই বলছিলাম। এটা আবার কোথায়? বিষয়টা হচ্ছে এমনই। এমনই? হ্যাঁ কিরকম? বিষয়টা আগে বাবা ভিডিও কলে আমার দেখিয়েছিল, আর আর হ্যাঁ ড্রেস ফটো তুলে পাঠিয়েলাম, ভিডিও কল তো দেখিয়েছি, পরে ফটো। বোঝাচ্ছিল ঝাপসা লাগছিল নেটওয়ার্কের জন্য। আর ড্রেসটা আমার হাতা লাগাতে দিয়েছিল, তা আমার আজকে থেকে টানাচ্ছে না ড্রেস নিয়ে। বিয়ে পড়ে গেছে, বিয়ের শপিং শুরু হয়ে গেছে অনেকদিন আগেই। হ্যাঁ, ও ফ্রন্ট সাইডটা এটা এ এ এই এই কালারের জন্য নেওয়া তোমার জন্য, এই কালারগুলো। কোন কালার? ওই যে এই যে বেগুনি কালার, রানী কালার মিক্স আছে। এর সাথে হাতা মানিয়েছে? হ্যাঁ ওটাই তো, এই নেটের সঙ্গে এই নেট, এই নেট, এই সিম মানে একই হয়নি, মানে একটু আমি নিয়ে যেটা বলছিলাম, আমি ভিডিও করে দেখেছিলাম, এই ফটো দিয়ে দেখেছিলাম, এর হাতা না একদম শর্ট ছিল, এই ড্রেসটা লাল, কিন্তু ড্রেসটা আমাকে বলছে, আর ভিডিও কলে এগুলো এই একদম বাজে দেখাচ্ছিল, কিন্তু সামনাসামনি ঠিকই আছে। আমি বলছি এরকম কালার নিচ্ছ, বলছে না একটু স্ট্যান্ডার্ড টাইপের লাগছে। যাই হোক, আর এটা আলাদা করে আয়তের বাবা কিনেছিল। আয়তের বাবা বিশেষ দরকারে যখন গ্যারেজের কোনো পাতে আনতে কিংবা দোকানের মোবিল টোবিল এই সমস্ত কোনো কারণে বসে গিয়েছিল, সেই সময় নিয়েছে। যাই হোক, এই একটা, এটা তো প্রথম, এটা হ্যাঁ প্রথম এটা। হাতা লং আছে, ভালো আছে, পরব। আমি আয়নায় দেখি, কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু বিয়ের জন্য নর্মাল ড্রেস হয়ে গেছে। আরে হ্যাঁ, ভালো কথা, আমি যেটা বলছিলাম, মানে আমার বউ হাতের ড্রেস হয়ে গেছে, ব্লগে তোমরা দেখেছো, আগের ব্লগে। আর বিয়ের জন্য ড্রেস আয়তের বাবা বলেছিল, যদি আমি বলেছিলাম হ্যাঁ আমার রেঞ্জ থাকবে 2200 কি 2400 কি 2500, তার মধ্যে আয়তের বাবা বললো ওই আমার হচ্ছে বাজেট, এখন ওর মধ্যে দিয়ে আমি যেটা নিতে পারি। তো আমি বলেছিলাম ওর মধ্যে দিয়ে আমাকে 2-3টে নিতে, সত্যি তাই করলে, তাই না? হ্যাঁ এটা নাকি এটা? হ্যাঁ দেখো কোনটা সব পছন্দ। আমার যেগুলো হয়েছে সেগুলো এনে দিয়েছি। ওর পেপার নেই কেন? ও হাতা লাগাতে দিয়ে গেলাম, এই যে হয়তো পেপারটা ভুলে গেছে। এটা মনে হয়। আর একটা জিনিস, ড্রেসগুলো দেখছো, এটা কিন্তু আয়াতের বাবা নিজেই আমার অন্য ড্রেস দিয়ে ফিটিংস করিয়ে নিয়ে এসছে। আয়াতের বাবার দোকানের পাশেই চাচিমার কাছ থেকে, তাই ওখান থেকে ফিটিংস একেবারে নিয়ে এসে হাতা টাতা লাগিয়ে
তো ড্রেসগুলো আমি সামনাসামনি জাস্ট এখন দেখছি, আর ওই দেখেছিলাম। এটা এটা ভালো লাগছে, এটা বেশ ভালো লাগছে, ঠিক তো ব্ল্যাক কালারের উপর দিয়ে, ওয়াও এটা ভালো লাগছে। এটা তবুও বললে চলে যে বিয়ের দিনের কিংবা বৌভাতে একটু শর্টকাটে পরানোর জন্য এটা চলে, কারণ আমরা গাড়িতে করে এটা ব্ল্যাক, এর সাথে এর ওড়না আছে দেখছি, এই যে, আর এর আবার প্লাজো না, এটা পাইপের, এটা নর্মাল, এটা না হলে চলে। আর যেহেতু আমরা বিয়েতে যাবো, গাড়িতেই আমাদের সময় যাবে যেতে আর আসতে, আর ওখানে মাত্র আর এই ও মা, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে 3 নাম্বার। এরও কি হাতা, এরও তো হাতা ছিল না। ও এটা তো আমার লং কুর্তি, আম্মু দাঁড়া হয়ে গেছে, এটা তো আমার লং কুর্তি মতো হয়েছে। এটা কিন্তু একদমই বিয়ের ড্রেস না, না না, এটা তুমি বলতে পারবে না। কালারটা ভালো লাগে। এর মধ্যে দিয়ে তুমি এই করলে তাহলে, আচ্ছা কি আম্মা লং, তবে একটা জিনিস, যে কটা ড্রেস আছে ফুল লং, একদম পা পর্যন্ত। আর আমি শুনেছিলাম ওটা কালোটা তো হাতা ফিটিংস সব ছিল, এই দুটো ড্রেসের বলছিল হাতা ফিটিংস করতে হবে, তাই জন্য বিমল বসে বিমলে গিয়েছিল হয়তো পাপা এই সেম কাপড় নিতে, তাই তো? টাইট হয়ে গেছে না কি না না, ঠিক আছে। এটা হচ্ছে আয়তের পাপার ওখান থেকে, দোকানের সামনে থেকে শাশুড়ি হয় আমার হিসাব মতো, তাই তো? শাশুড়ির কাছ থেকে সেটিং করে নিয়ে এসছে, হ্যাঁ বৌমার ড্রেস, এই যে। তো এটা ইজিলি, মানে এটা আমি যখন তখন পরতে পারি, এটা কোনো ব্যাপার না, কারণ এটা কোনো এমব্রয়ডারি নেই, কিছু নেই, সিম্পলের মধ্যে দিয়ে ঠিক আছে সবসময় পরার জন্য। তাহলে এই তিনটে থেকে আমি বিয়েতে কোনটা পরবো? তোমার ইচ্ছা। বৌভাতের ড্রেস তো হয়ে গেছে, বিয়েতে এটা পরলে কি হবে, মানাবে? হ্যাঁ দেখো, কাজ করা আছে তো ভালোই। কাজ করা আছে, কিন্তু নো টেনশন, আমার তো ড্রেস 3টে হয়ে গেল, আমি 3টে চেয়েছিলাম। আমার আমার বিয়ের জন্য আরেকটা ড্রেস আছে, সেটা আমার মামার ছেলের বিয়েতে পরেছিলাম, ওটাও আমি পরতে পারি, ঠিক নেই এখন। আর এটা যদি ফিটিংস ঠিকঠাক হয়, আমি যদি হিসাব করে ভালো লাগে, এটা করতে পারি। কিন্তু এই দুটো থেকে কিন্তু কোনোটাই বিয়ে কিংবা বৌভাতের জন্য নয়, এটা আমি এমনি করবো। এটা কখন পরবো? হ্যাঁ এটা সবসময় পারবে আমি। সবসময় এটা ড্রেস। আচ্ছা, এই নেটটার কিন্তু এরকমই কালার দেখতে হবে, ভিতরের একটা পোর্শন আছে ভিতরে, এই যে মা, এই যে ওয়াও। তো 2 থেকে 2,500 মধ্যে আমি বলেছিলাম আমার একটা না হয় আমি 2 দিনের ড্রেস নেবো। এটা হলো আমার চক্রান্ত, কারণ আমার অলরেডি ড্রেস আছে যেটা বিয়েতে পরার মতো। বৌভাতের জন্য একটা লেহেঙ্গা কিনেছি, তোমরা দেখতে পেয়েছো, সেটা বৌভাতে পরবো, ঠিক আছে। তো বিয়ের জন্য আর ড্রেসগুলো এখন কী অবস্থা দেখতে পাচ্ছ, এগুলো আমার এখন সেট করতে হবে। যাই হোক, বিয়েতে যাব, এটা জাস্ট তোমরা দেখলে, এরপর একটু বিয়ের দিনে হালকা করে দেখাবো। আমি জানি না কতটা কি ভিডিও করতে পারবো, বৌভাতের দিনেও একটু হালকা করে দেখাবো। আর তার আগে আমি একটু হলুদ, একটু আইবুড়ো ভাতের কিছু কিছু সিন তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। তো চলো আমি ব্লগটা এখানে শেষ করি। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। আর এই একটা লোক কটার সময় বাড়ি এসছো? ও মা দাঁড়াও, ভালো লোক ছিল, যাচ্ছি, চুপ করো, যাচ্ছি, চলো যাচ্ছি। কটা বাজে? আজকে দোকানে ভালো লোক ছিল, চাপ ছিল একটু দোকানে। আর আমার মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছে, কারণ এখন আমার ফোনটায় আমি দেখাই, এখন বাজে 10:37, আর এখান থেকে 7 মিনিট আগে বাড়ি এসছে, আর এসে ওই ভিডিও হো করতে এসেছে। চলো আমি এখন এগুলো সেট করব, আর এখন অনেকটা বেজে গেছে, আমি হ্যাঁ OMG ব্লগটি কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে না। সেই দেখো ওরা বাপ বেটি আমার জন্য ওখানে ওয়েট করছে, এখন খেতে যাবো। আল্লাহ হাফেজ।